মৃত্যুই কি সবকিছুর শেষ নাকি এক নতুন যাত্রার শুরু? গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পর আত্মা সঙ্গে সঙ্গে স্বর্গে বা নরকে যায় না, তাকে পাড়ি দিতে হয় এক দীর্ঘ এবং ভয়ানক পথ। মৃত্যুর পর ঠিক ৪৭ দিন ধরে আত্মার সাথে কি ঘটে, চলুন সনাতন ভাইবসের আজকের ভিডিওতে এই গোপন রহস্য উন্মোচন করা যাক। শাস্ত্রমতে মৃত্যুর ঠিক আগে মানুষের কথা বলার শক্তি হারিয়ে যায়, কিন্তু শোনার শক্তি শেষ পর্যন্ত থাকে। যখন প্রাণবায়ু শরীর ছেড়ে দেয় তখন সেখানে উপস্থিত হয় যমদূতরা। যারা পুণ্যবান তাদের নীতি আসে দিব্যরথ, আর যারা পাপী তাদের জন্য আসে ভয়ঙ্কর যমদূত, যাদের চোখ আগুনের মতো লাল। তারা আত্মাকে জোর করে শরীর থেকে বের করে নিয়ে যায়। সবচেয়ে অবাক করা বিষয় হলো, মৃত্যুর পর যমদূতরা আত্মাকে যমপুরীতে নিয়ে গিয়ে আবার ২৪ ঘন্টার মধ্যে বাড়িতে ফেরত দিয়ে যায়। পরবর্তী ১৩ দিন আত্মা তার নিজের বাড়িতেই প্রেত রূপে ঘুরে বেড়ায়। সে তার সন্তান, স্ত্রী বা প্রিয়জনদের ডাকে, কিন্তু কেউ তার কথা শুনতে পায় না। সে প্রচণ্ড ক্ষুধা ও তৃষ্ণায় ছটপট করে। এই জন্যই হিন্দু ধর্মে ১০ দিন ধরে পিণ্ডদান এবং ১৩ দিনে শ্রাদ্ধ করা হয়। এই পিণ্ডদানের ফলে আত্মার অতিরাহিক দেহ বা যাত্রার শরীর তৈরি হয়। ১৩ দিনের শ্রাদ্ধ শেষে আত্মা চিরতরের জন্য পৃথিবী ছেড়ে যমলোকের পথে যাত্রা শুরু করে। এই পথ ৮৬,০০০ যোজন লম্বা। পথে পড়ে ভয়ঙ্কর বৈতরণী নদী। গরুর পুরাণে বলা আছে এই নদী রক্ত আর পুজে ভরা, যেখানে ভয়ানক সব কুমির থাকে। পাপী আত্মারা এই নদীতে ডুবে হাবুডুবু খেতে খেতে পার হয়, আর যারা জীবনে গোদান বা ভালো কাজ করেছে তারা অনায়াসেই এই নদী পার হয়ে যায়। দীর্ঘ ৪৭ দিন বা ১ বছর হাঁটার পর আত্মা পৌঁছায় যমরাজের দরবারে। সেখানে চিত্রগুপ্ত তার সারা জীবনের পাপ পুণ্যের খাতা খুলে বসেন। সেই কর্মফল অনুসারেই ঠিক হয় আত্মা স্বর্গে যাবে, নরকে যাবে, নাকি আবার নতুন জন্ম নেবে। বন্ধুরা, কর্মই ধর্ম। আমরা আজ যা করব মৃত্যুর পর তাই আমাদের সাথে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।